তো আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেলে আমি জেক্সপো দিতে পারবো দাদা বলুন। ঠিক আছে, আর নেক্সট কোয়েশ্চেন পরপর যে কোশ্চেনগুলো করেছে সেই কোশ্চেনগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেছিলে তাদের উত্তরগুলো আমি দিচ্ছি, তারা একটু দেখে নেবে। ঠিক আছে, তো দেখো মাধ্যমিকে কত নম্বর পার্সেন্ট পেলে তুমি কত পার্সেন্ট নাম্বার পেলে তুমি জেক্সপো দিতে পারবে। দেখো মাধ্যমিকে 35% নাম্বার পেলেই তুমি বলতে গেলে জেক্সপো হবে। ঠিক আছে, সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দাদা আমি ভোকেশনাল করেছি, আমি কি ভোগলেট দিয়ে ডিপ্লোমা করতে পারবো? ডেফিনেটলি তুমি ভোকেশনাল করেছো, ভোগলেট দিয়ে অবশ্যই করতে পারবে। ঠিক আছে, যদি ভোগলেটের পরীক্ষা হয় তোমাকে সেখানে বসতে হবে। দেন তোমাকে যদি তুমি যদি আইটিআই করে থাকো তুমি যদি আইটিআই বা করে থাকো তো তার ক্ষেত্রে বলতে গেলে তুমি 2 বছরের পলিটেকনিক করতে পারবে ডেফিনেটলি। ঠিক আছে, এবার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আইটিআই কটা গ্রুপ আছে। যে দাদা আমি বলতে গেলে মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিকে 65% নাম্বার আছে, তো দেন আমি বলবো আইটিআই 2টো গ্রুপ আছে, একটা আছে এম গ্রুপ আর একটা আছে ই গ্রুপ। ঠিক আছে, ই গ্রুপে বলতে গেলে অষ্টম শ্রেণী পাস তুমি করলে ই গ্রুপে যেতে পারবে, যেগুলো 1 বছরের ট্রেড আছে, যেমন ওয়েল্ডার, তারপরে হচ্ছে ডিজেল মেকানিক্স, তারপরে হচ্ছে পাইপ, প্লাম্বার, এই সমস্ত যে ট্রেড আছে। ঠিক আছে, সেই ট্রেডগুলোকে বলা ফুড টেকনোলজি। ঠিক আছে, এই সমস্ত ট্রেডের ক্ষেত্রে তুমি ই গ্রুপে যেতে পারবে। এম গ্রুপ যেটা আছে, এম গ্রুপে বলতে গেলে মেনলি যেমন বলতে গেলে আমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে মেশিনিস্ট, টার্নার, তারপর হচ্ছে ডাক্সম্যান মেকানিক্যাল, ডাক্সম্যান সিভিল, এই যে সমস্ত যে ট্রেডগুলো আছে সেইগুলোতে তুমি যেতে পারবে। ঠিক আছে, এবার তোমার চয়েস কোনটায় তুমি যাবে, এম গ্রুপেও যাবে না ই গ্রুপে যাবে সেটা তুমি সিলেক্ট করো। ঠিক আছে, দেন তারপরে যে থার্ড কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দাদা আমি তো বলতে গেলে পলিটেকনিক করতে চাই, তো পলিটেকনিকে আমি কত নম্বর এটা বললাম। তো বলতে গেলে এবার হচ্ছে দাদা আমি বলতে গেলে 6 সেমিস্টারে আমাদের এখন সিলেবাস আমি পাচ্ছি না, তো দেখো বলতে গেলে তুমি ম্যাট্রিক্স আর পিওয়াইকিউ ফলো করো, দেন তুমি বলতে গেলে পরীক্ষায় অলরেডি তুমি নাম্বার তুলতে পারবে। তো তার বাকি তুমি কোনো জায়গায় বলতে গেলে পিওয়াইকিউ প্লাস ম্যাট্রিক্স দুটো ফলো করো। ঠিক আছে, আর যে বুকস তোমাকে কলেজ থেকে পারচেস করেছে সেই বুকস তুমি ফলো করো। ঠিক আছে, এবার হচ্ছে দেন তোমাদের যে 5th নাম্বার কোশ্চেনটা আছে সে দাদা আমি 24 পেলে পাস না 18 পেলে পাস। দেখো এর আগেও আমি ভিডিও বানিয়েছি, সেগুলো দিয়ে দেখো। 18 না 24 সেটা হচ্ছে দেখো এক্সটার্নালের ক্ষেত্রে 60 নম্বরের পরীক্ষা হয়, 100-র মধ্যে 60, তো 60-এর মধ্যে তোমাকে পেতে হবে কত পার্সেন্ট, 24%। তো সেই 24টা তোমাকে তুলতেই হবে। ঠিক আছে, সেই 24টা তুললে তুমি কী হবে, পাস। ঠিক আছে, তো আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।